উপাচার্যের দায়িত্ব ছাড়তে চান বুদ্ধদেব সাউ। উপাচার্যের দায়িত্ব ছাড়তে চান বুদ্ধদেব সাউ। আপাতত যাদবপুরের উপাচার্যের দায়িত্ব ছাড়তে চান তিনি। এই বিষয়ে বিস্তারিত বলবে সোমরাজ রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, দেখো, বুদ্ধদেব সাউ তিনি নিজেই বিবৃতি দিয়ে জানিয়েছেন যে উপাচার্যের ক্ষমতা আপাতত তিনি প্রয়োগ করবেন না। সাম্প্রতিক সময়ে রাজ্যপাল তথা আচার্য এবং রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের মধ্যে থেকে যে একাধিক চিঠির আদান প্রদান এবং তার জেরে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে, তেমনটাই মনে করছেন বুদ্ধদেব সাউ। তিনি যে বিবৃতি দিয়েছেন সেখানে বলছেন যে একদিকে রাজ্য সরকার, অন্যদিকে আচার্য, দুইয়ের তরফে একের পর এক চিঠি এবং তার জেরে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। তাই সুপ্রিম কোর্টের রায় আসা না পর্যন্ত তিনি আপাতত উপাচার্যের ক্ষমতা প্রয়োগ করবেন না এবং তেমনটাই তিনি বিবৃতি দিয়ে জানিয়েছেন। তার সঙ্গে রাজ্য সরকার এবং আচার্য উভয়কেই অনুরোধ করেছেন যাতে যাদবপুর বিশ্ববিদ্যালয় সুস্থ স্বাভাবিক পরিবেশ থাকে, এই ধরনের পরিস্থিতি কাটানো যায়, তার জন্য উভয় পক্ষকেই তিনি আবেদন জানিয়েছেন। গতকালও বুদ্ধদেব সাউ তিনি বিবৃতি দিয়েছিলেন এবং তিনি বিবৃতি দিয়ে বলেছিলেন যে যা পরিস্থিতি চলছে তাতে তিনি উপাচার্যের ঘরে দপ্তরে যাবেন না। কিন্তু তারপর আজকে ফের তিনি বিবৃতি দিয়ে জানালেন যে উপাচার্যের ক্ষমতা তিনি কোনো প্রয়োগ করবেন না। সোমরাজ, কিন্তু এর আগে তো আমরা দেখেছি যে উনি সমাবর্তনে ছিলেন। দেখো, সমাবর্তন নিয়ে যে সিদ্ধান্তটা হয়েছিল সেখানে বিশ্ববিদ্যালয়ের কোর্টের বৈঠক হয়েছিল। কোর্টের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে উপাচার্য তিনি সমাবর্তনে থাকতে পারবেন, কিন্তু তিনি সমাবর্তনে থাকলেও ছাত্রছাত্রীদের মেডেল বা ডিগ্রি দেবেন না, তার পরিবর্তে সহ উপাচার্য দেবেন। বিশ্ববিদ্যালয়ের বক্তব্য, যেহেতু এটা কোর্টের সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং যেহেতু রাজ্য সরকারের চিঠি ছিল, রাজ্যপাল তাকে বহিষ্কারের নির্দেশিকা জারি করে দিলেও রাজ্য সরকার যেহেতু চিঠি দিয়েছিল, ফলত সেই জন্যই তিনি উপাচার্যের পদে ছিলেন। কিন্তু বর্তমানেও তিনি উপাচার্যের পদে রয়েছেন কি আর নেই তা নিয়ে বিতর্ক রয়েছে। কিন্তু বুদ্ধদেব সাউ তিনি নিজেই বিবৃতি দিয়ে জানাচ্ছেন যে উপাচার্যের ক্ষমতা তিনি আপাতত প্রয়োগ করবেন না, অর্থাৎ কোনো বিল সই নয়, কোনো বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক কাজকর্ম সোমরাজ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন যাদবপুরের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ। বুদ্ধদেব বাবু, আপনি এই উপাচার্যের দায়িত্ব ছাড়তে চাইছেন, কিন্তু কেন এই সিদ্ধান্ত নিচ্ছেন আপনি? উপাচার্যের দায়িত্ব তো ছাড়তে চাওয়ার কোনো প্রশ্নই নেই। তো 23 তারিখে দুটো চিঠি এসেছিল কন্ট্রাডিক্টরি, কিন্তু দ্বিতীয় চিঠিটা এসেছিল রাজ্য সরকারের তরফ থেকে। রাজ্য সরকার কন্টিনিউ করে যেতে বলছে 23 তারিখে। এবারে 24 তারিখে সেই দুটোই চিঠি আমাদের সর্বোচ্চ যে বডি কোর্ট, যেটার প্রেসিডেন্ট চ্যান্সেলর স্যার, সেই কোর্টের মধ্যে ফেলে দেওয়া মানে প্লেস করা হয়েছিল দুটো চিঠি। তো তারা চ্যান্সেলর স্যারের চিঠিটা অ্যাকসেপ্ট যদি করতো তাহলে ভাইস চ্যান্সেলর পেতো না, সুতরাং অ্যাকসেপ্ট করেনি। রাজ্য সরকারেরটাই আমাদের কোর্টের মহামান্য মেম্বাররা তারা অ্যাকসেপ্ট করেছেন এবং সেই অনুযায়ী কনভোকেশনও হয়েছে। ভাইস চ্যান্সেলরকে তারা পেয়েছে অ্যাকর্ডিং টু দ্য লেটার ফ্রম স্টেট গভর্নমেন্ট। তো তারপরে কনভোকেশনও হয়েছে সাকসেসফুলি এবং ছাত্রদের যে মানে তাদের নিজেদের প্রাপ্য তারা সেটা পেয়েছে এবং সেটা মূলত হয়েছে রাজ্য সরকারের চিঠির জন্য। তা না হলে হয়তো তাদের এই আনন্দটা এবং যাদবপুরের যে সেন্টিমেন্ট, গরিমা সবগুলো নষ্ট হয়ে যেত। সুতরাং সেটা মানে রাজ্য সরকারের চিঠির জন্য সম্ভব হয়েছে। এখন যেটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে তারপরেও চিঠি পাল্টা চিঠি মানে চ্যান্সেলর স্যারের থেকে এবং হায়ার এডুকেশন থেকে সেই সমস্ত জায়গাতে, তারপরে পুরো জিনিসটা সুপ্রিম কোর্টে খানিকটা আছে, এইরকম জায়গাতে একটা কমপ্লিকেশন তৈরি হয়েছে। আবার যাদবপুর ইউনিভার্সিটিতে এখন বিভিন্ন জায়গায় স্যালারি তারা আটকে আছে। আমি জানি না, যদিও হয়তো এটাতে প্রবলেম হওয়ার কথা নয়, স্টিল যাই হোক, সেই কারণে আমি আপাতত সিগনেচার করছি না কোনো জায়গাতে, অফিসেও যাচ্ছি না। মোট ভাইস চ্যান্সেলর যে পাওয়ারটা যতক্ষণ না সুপ্রিম কোর্টের ভাগি অথবা কনসেনসাস অফ দিস টু পার্টি, দ্যাট ইজ চ্যান্সেলর স্যার এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, তারা যদি একটা ঐক্যমত্যে ভিত্তিতে কিছু ডিসিশন নেয় তাহলে তখন আমি সেক্ষেত্রে অ্যাকর্ডিংলি অ্যাক্ট করব, আর তা না হলে সুপ্রিম কোর্ট যা ভার্ডিক্ট দেবে সেই অনুযায়ী কাজ চলবো। আপাতত যেভাবে নর্মালসি বিঘ্নিত হয়েছে, যারা এর জন্য রেসপন্সিবল তিনিই মেটাবেন। তাহলে কি আপনি দায়িত্বে থাকবেন কিন্তু ক্ষমতার প্রয়োগ করবেন না?
সেটাই তো হচ্ছে গিয়ে কি মানে আমার স্ট্যান্ড পয়েন্ট, যে আমি আমার ক্ষমতা করব না। ঠিক আছে, বেশ, ধন্যবাদ। আপাতত দায়িত্বে থাকবেন তিনি, কিন্তু ক্ষমতার প্রয়োগ করবেন না, এমনটাই বললেন অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ। তার সঙ্গে কথা বললাম আমরা। উপাচার্যের দায়িত্ব পদে রয়েছেন, কিন্তু সেই পদের তিনি প্রয়োগ করতে চান না, এমনটাই বললেন বুদ্ধদেব সাউ। আপাতত যাদবপুরের উপাচার্যের কাছ থেকে বিরতি নিচ্ছেন তিনি। সুপ্রিম নির্দেশ না আসা পর্যন্ত বিরতি। প্রেস বিবৃতিতে আইনি এবং প্রশাসনিক বিভ্রান্তির উল্লেখ। বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক অচলাবস্থা কাটানোর অনুরোধ। আচার্য এবং রাজ্য সরকারকে অনুরোধ বুদ্ধদেব সাউয়ের। এবার চলে যাব নিউ টাউনে। নিউ টাউনে পুকুর চুরি, বালিগড়িতে